প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন, আগামী 5ই জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস এবং সংবিধান সংরক্ষণ দিবস হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এক কর্মসূচি নেওয়া হয়েছে। এই দিবসটি বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হিসাবে ইতিমধ্যে বিবেচিত হয়েছে। আমরা ইতিপূর্বেও আপনাদেরকে জানিয়েছিলাম যে এই দিবসের তাৎপর্য, এই দিবসটি কেন গুরুত্বপূর্ণ। 2013 সালে যুদ্ধাপরাধীদের বিচার কাজ বন্ধ করার জন্য 71-এর পরাজিত শক্তি পাকিস্তান, তাদের প্রেতাত্মা এবং তাদের এজেন্ট বিএনপি এবং জামাত, এই দুইটা অশুভ শক্তি মিলে সারা বাংলাদেশে তাণ্ডবতা সৃষ্টি করেছিল, নাশকতা সৃষ্টি করেছিল, সন্ত্রাস সৃষ্টি করেছিল। তাদের লক্ষ্য ছিল সন্ত্রাস করে, তাণ্ডবতা করে যুদ্ধাপরাধীদের বিচার কাজ বন্ধ করা। তাদের লক্ষ্য ছিল সারা দেশটাকে জ্বালিয়ে পুড়ে, নাশকতা করে জয়ন্তী শেখ হাসিনার সরকারের পতন ঘটানো, দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। তাদের লক্ষ্য ছিল যে দীর্ঘদিন পরে জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক সব দিক দিয়ে যে এগিয়ে যাচ্ছে, যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, সেই উন্নয়নের ধারাকে ব্যাহত করা, দেশকে আবার পিছিয়ে এনে যাওয়া, এই লক্ষ্য নিয়েই তারা তাণ্ডবতা সৃষ্টি করে। এই তাণ্ডবতাকে কঠোর হস্তে দমন করেই জয়ন্তী শেখ হাসিনা দেশের আইন শাসন প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা, স্বাধীনতার মূল্যবোধ সৃষ্টি করার জন্য, 30 লক্ষ শহীদের আত্মাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য যুদ্ধ অপরাধের বিচার কাজ অব্যাহত রেখেছিল। সেই যুদ্ধ অপরাধের বিচার কাজ, অনেকের শীর্ষ পর্যায়ের নেতাদের বিচারের কাজ শেষ হয়ে রায় হয়েছিল এবং কার্যকর হয়েছে। এরই মধ্য দিয়েই আমাদের আসে সরকার মেয়াদ শেষ হয় এবং 10ম জাতীয় সংসদ নির্বাচনের সময় হয়ে আসে। 10ম জাতীয় সংসদ নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার অনুরোধ জানিয়েছিলেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সময় বিএনপি নেত্রীকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার আলোচনার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। বিএনপি নেত্রী জয়ন্তী শেখ হাসিনার সে আহ্বানে সাড়া দেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা নিজে টেলিফোন করেছিলেন বিএনপি নেত্রী বেগম খালেদার কাছে। সেই টেলিফোনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কি ভাষা, কি আচরণ করেছিলেন সেটা দেশবাসী ইতিমধ্যেই অবহিত আছেন। তারপরও দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে আমাদের নেত্রী জয়ন্তী শেখ হাসিনা বেগম খালেদাকে গণভবনের দাওয়াত দিয়েছিলেন। উনি আসেন নাই, নির্বাচনে যান নাই, বরং এই নির্বাচন যে কোনো মূল্যে প্রতিহত করার উনি ঘোষণা দিয়ে মাঠে নেমেছিলেন। এই নির্বাচন বানচাল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন, নাশকতামূলক কর্মকাণ্ড করেছিলেন। সারা দেশে রাস্তাঘাট কেটে যোগাযোগ ব্যবস্থা বিপর্যয় করার চেষ্টা করেছিলেন। ট্রেনের ফিস প্লেট খুলে দিয়ে, ট্রেন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। রাস্তায় হরতাল অবরোধের নামে নির্বিচারে গাড়ি ঘোড়ায় বোমা মেরে, আগুন দিয়ে পুড়িয়ে, পেট্রোল দিয়ে পুড়িয়ে সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস করেছিলেন। মানুষকে পর্যন্ত পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়ে হত্যা করেছিলেন। এই নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ভোট সেন্টারে আগুন লাগিয়ে দিয়েছিলেন। ভোটারদের মধ্যে ভয়ভীতি দেখানো হয়েছিল, ভোটারদেরকে হত্যা করা হয়েছিল বোমা মেরে, ভোটারদেরকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তারপরও সকল ভয়ভীতি, সকল সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড উপেক্ষা করে জয়ন্তী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে জনগণ ভোট দিয়ে 10ম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এবং সেই 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের দেশের অনেকের মধ্যে ধারণা হয়েছিল নির্বাচনের পরে মনে হয় দেশ আরো ভয়ঙ্কর খারাপের দিকে চলে যাবে, দেশে গৃহযুদ্ধ শুরু হবে। কিন্তু সকল ধারণাকে অমূলক প্রতিমান করে জয়ন্তী শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বে দেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেশে একটা শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশ 10ম জাতীয় সংসদ নির্বাচনের পরে শান্তির ভাবে পরিণত হয়েছে। সকল বিশৃঙ্খলা, সকল সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ হয়েছে, আর কোন বিশৃঙ্খলা দেখা যায় না। দেশের যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছিল বিগত 5 বছরে, সেই ধারা আরো এগিয়ে যাচ্ছে। আজকে গোটা বিশ্বের বড় বড় অর্থনীতিবিদরা জয়ন্তী শেখ হাসিনার এই নেতৃত্বে প্রশংসিত করে এটা মন্তব্য করেছেন যে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ 2021 সাল নয়, তার আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এটা সম্ভব হয়েছে আজকে জয়ন্তী শেখ হাসিনার কারণে। আজকে এটা সম্ভব হয়েছে 10ম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার গঠিত হওয়ার কারণে। কারণ আপনারা জানেন যে নির্দিষ্ট সময়ে সরকার মেয়াদ শেষ হওয়ার পরে যদি নির্বাচন না হতো তাহলে দেশের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। কে দায়িত্ব নিত দেশের? তখন কোন সাংবিধানিক ভাবে সরকার গঠিত না হলে নিশ্চয়ই হয়তো তখন অসাংবিধানিক পন্থায় সরকার গঠনের সুযোগ সৃষ্টি হতো, যেটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতো, হুমকি হতো, দেশের সংবিধানের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াতো।
আজকে জননেত্রী শেখ হাসিনা সেই সেই অসংগঠিত পথ থেকে জাতিকে রক্ষা করতে সমর্থ হয়েছে। সেই কারণে আমরা মনে করি, বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে 10ম জাতীয় সংসদ নির্বাচন 5ই জানুয়ারির মধ্যে দিয়ে হওয়াতে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হয়েছে, সংবিধানকে রক্ষা করা সম্ভব হয়েছে। আজকে সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সারা দেশের জনগণ আগামী 5ই জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে যে কর্মসূচি গ্রহণ করেছে, তারই সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে এক সভায় আমরা মিলিত হয়েছিলাম। এবং এই সভা থেকে এই 5ই জানুয়ারি সারা দেশব্যাপী যে আনন্দ র্যালি হবে এবং ঢাকার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা থানা পর্যায়ে, সারা দেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে আনন্দ মিছিল হবে এবং তারপরে শ্রদ্ধা উদ্যানে আমাদের সমাবেশ হবে। সেই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটা নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এই কর্মসূচির মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রতি আরেকবার এই বাংলার জনগণ আস্থা ব্যক্ত করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এর পাশাপাশি আরেকটি কর্মসূচি আমাদের ছিল 10ই জানুয়ারি বাঙালি জাতির জন্য একটা ঐতিহাসিক দিন। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে 1952 সালের ভাষা আন্দোলন থেকে দীর্ঘ পথ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 66 6 দফার আন্দোলন এবং 69 ছাত্র যুবকের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তারই ধারাবাহিকতায় 70 সালের নির্বাচনের ম্যান্ডেট নিয়ে আমরা জাতির জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে গোটা জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মাতৃভূমিকে মুক্ত করে দেশকে স্বাধীন করার জন্য। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের আত্মার বিনিময়ে, 2 লক্ষের বেশি মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের বিজয়, স্বাধীন দেশ। কিন্তু সেই বিজয় আমাদের আনন্দটা পরিপূর্ণ ছিল না যতক্ষণ পর্যন্ত আমাদের জাতির পিতা আমাদের দেশে আমরা ফিরে নিয়ে আসি, কারণ তিনি ছিলেন পাকিস্তানের কারাগারে। 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালের 10ই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে এই বাংলাদেশের স্বদেশের মাটিতে পদার্পণ করেছিলেন। এটা ছিল বাঙালি জাতির জন্য সত্যিকার অর্থে বিজয়ের দিন। এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আগামী 10ই জানুয়ারি ঐতিহাসিক শ্রদ্ধা উদ্যানে, যেখান থেকে জাতির পিতা 1971 সালের 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ঐতিহাসিক শ্রদ্ধা উদ্যানে এক বিশাল সমাবেশের আয়োজন করবে। সেভাবে জনসভা করার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই জনসভা সফল করার জন্য আমরা 10ই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন তারা সকলে সর্বাত্মকভাবে সহায়তা করবেন এবং উপস্থিত থাকবেন। স্বতঃস্ফূর্তভাবে সকলে আনন্দ উৎসবের সঙ্গে ওই সমাবেশে যোগদান করে সভাকে সফলমণ্ডিত করবেন। এটাই ছিল আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু। আপনাদের